সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। গোপাল তার মামার বাড়িতে মানুষ হয়, লেখাপড়াও শেখে। একদিন ঘটলো এক ঘটনা। পরীক্ষার কিছুদিন আগে। গোপাল, খাওয়া দাওয়া শেষ করে আমার সাথে একটু বাগানে যাবি। কেন মামা? বাগানের পশ্চিম দিকের বেড়াটা ভেঙে গেছে, সারাতে হবে। কিন্তু মামা, আমার পরীক্ষার আর মাত্র 18 দিন বাকি। এখন যদি ঠিক মতো না পড়ি তাহলে পরীক্ষায় ভালো ফল হবে না। না, তবে তোকে বিরক্ত করব না। বেশ, খাওয়া দাওয়া শেষ করে তুই পড়তে বস। আমি দেখি নুটুকে যদি পাই তো বেড়াটা বেঁধে নেব। হিরে গোপলা, বই বগলে এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? 3 তলায় পড়তে যাচ্ছি। পড়বি তো 3 তলায় কেন? এখানে বসে পড় না। না মামা, এখানে সব সময় লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। আচ্ছা, যা তবে, গিয়ে মন দিয়ে পড়বে। দেখিস আবার পড়িস নে যেন। যাক, ছেলেটার পড়াশুনোয় মন বসেছে। এ হচ্ছে ভোলা, গোপালের ছোট ভাই। বাড়ির সকলের চেয়ে ছোট বলে এখনো স্কুলে ভর্তি হয়নি। দাদা কই গেল মামা? দাদা এখন 3 তলায় বসে পড়াশুনো করছে। আমি দাদার কাছে যাবো। না ভোলা, দাদার সামনে পরীক্ষা, দাদাকে মন দিয়ে পড়তে দাও, বিরক্ত করো না। তাহলে আমি এখন কি করব? তুমি এখন বরং এখানে বসে নিজের মনে খেলো। আচ্ছা মামা, দাদা কেন পড়াশোনা করছে? নতুন নতুন জিনিস শিখবে বলে। পড়াশোনা কেমন করে করে? বই মুখস্থ করে। মামা, আমি পড়াশোনা করব। ঠিক আছে ঠিক আছে, তুমি আরেকটু বড় হও, তখন আমি তোমায় রঙিন ছবির বই কিনে দেবো। তখন তুমি না হয় পড়াশুনো করবে। না মামা, সেরকম পড়াশোনা নয়। দাদা যেরকম পড়াশোনা করে সেরকম পড়াশোনা করব। সে আবার কি রকম পড়াশোনা? ওই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে, আর কাঠি থাকে, আর আঠা থাকে, তারপর ওই যে কাগজে আঠা মাখায়, তারপর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম পড়াশোনা করব আমি। পাতলা পাতলা রঙিন কাগজ, আঠা, কাঠি, এসবের মানে কি? এ বাবা, বুঝতে পারলে না মামা? ঘুড়ি গো ঘুড়ি। দাদা কি সুন্দর ঘুড়ি তৈরি করে। গোপাল লেখাপড়া বাদ দিয়ে ঘুড়ি তৈরি করে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। ডাকছো মামা? আরে, তোর পরীক্ষার আর কতদিন বাকি? বললাম না 18 দিন। তা বেশ ভালো করে পড়াশোনা করছিস তো, নাকি কেবল ফাঁকি মারছিস? না না, এই তো এতক্ষণ পড়ছিলাম। কি বই পড়ছিলিস? সংস্কৃত। তোর সংস্কৃত পড়তে বই লাগে না? না অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি দিয়ে কারিকুরির দরকার হয়? এ বল, মানে বই কোথায়? 3 তলায়। এইগুলো তবে কি? কত ভাগা ছেলে, পড়তে যাবার নাম করে তুমি 3 তলায় গিয়ে ঘুড়ি তৈরি করো?
আজ থেকে শুরু করে যতদিন পরীক্ষা শেষ না হয় ততদিন তুই এইখানে বসে পড়। আর তোর ঘুড়ি লাটাই সুতো আমার দেরাজে তোলা থাকবে, বুঝলি?